নমস্কার, আমি সহেলি। এখন বাজে রাত্রি 11:06। আমি এত রাত্রে ভিডিওটা করছি, সেটার কারণ হচ্ছে, সেটা আমি কারণটা বলছি। দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে, এই ছোট আর বড়, অনেকেই চেনেন। তো এখনো পর্যন্ত ঘুমোয়নি। কাল সকাল 7টার সময় উঠবে, সকাল 8টার সময় স্কুলে বেরোবে। প্রত্যেক দিন আমাকে চিৎকার করতে হয় খাইয়ে দেওয়ার পরেও, কিন্তু ওরা ঘুমোয় না। এবং ওদের যে দুষ্টুমিগুলো, যে সারাদিনের যে ওদের দুষ্টুমি, সেটা আমি বলছি আপনাদের। কেন বলছি? আপনাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চা আছে এবং তাদের পেছনে আপনাদেরকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে হয়, যেটা আমিও করি, চিৎকার চেঁচামেচি করি, তবে মারধর কিন্তু করি না। খুব রেগে গেলে একটা লাঠি নিয়ে ছুটে যাই, কিন্তু মারধর আমি করি না। কিন্তু অনেক মায়েরা আছেন যারা প্রচণ্ড রকমের মারধর করেন। আমি বিশেষ করে তাদেরকে বলবো, বাচ্চাদেরকে মারধর করবেন না। আমার দুটো বাচ্চাকে পুরোটাই আমাকে সামলাতে হয়। সকালে উঠিয়ে ওদেরকে রেডি করা থেকে শুরু করে, স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে, স্কুল থেকে এনে ওদের জন্য খাবার রেডি করা, শুধু ওদের নয়, ফ্যামিলি যারা আছেন ওদের জন্য খাবার রেডি করা, ওদেরকে পড়ানো, ওদেরকে ঘুম পাড়ানো, ওদেরকে স্নান করানো, ওদেরকে খাওয়ানো ইত্যাদি এভরিথিং আমাকে করতে হয়। প্রায় মায়েরাই করেন এটা, আমি মানে এক্সট্রা ভাবে যে করছি এটা বলছি না। কিন্তু প্রচণ্ড বিরক্ত হই আমরা যখন এক্সট্রিম ওরা দুষ্টুমি করে, কিন্তু মারধর করি না। সব থেকে যে বড় ব্যাপার, আমি হয়তো আলমারিটা এক্ষুনি গুছিয়ে দিয়ে গেছি, একটু পরে এসে দেখবো রীতিমতো আমার বড় মেয়ে আমার জামা, ছোট মেয়ে তার দিদিভাইয়ের জামা পরে সাজুগুজু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিং করতে শুরু করেছে। এটা হয়তো আপনাদের ছেলেমেয়েরাও করে। তারপর কি করতে হয়, আমাকে আবার সেগুলো গোছাতে হয়। তারপরে দেখা গেল গান করলো, গান করার পর হারমোনিয়ামটা কিন্তু যথারীতি সেইভাবে পড়ে আছে, ডায়েরিগুলো খাটের উপরে ছড়ানো। পড়তে বসলো, পড়ার পরে বই খাতাগুলো ছড়ানো। আমি অবশ্য ওদেরকে গোছাতে বলি, এটা আমাদের কর্তব্য ওদেরকে দিয়ে গোছানো, কিন্তু বলতে হয় এবং বিরক্ত করতে হয়। অ্যাকচুয়ালি আমাদেরকে যাদেরকে একা সামলাতে হয় বাচ্চাদেরকে, তো আমাদের সারাদিন পরিশ্রমের পরে আমাদের প্রচণ্ড হেডেক হয় এবং প্রচণ্ড, সত্যি বলতে প্রচণ্ড কষ্ট হয়। আমার হেল্পিং হ্যান্ড বলতে সেরকম কেউই নেই, আমার মাও নেই, আমার শাশুড়ি মাও নেই, কেউই নেই। এবং এই সমস্ত হেল্প আমি কারো কাছ থেকে পাই না। তো আমি নিজেও ওয়ার্কিং, আমি একটা কাজ করি স্কুলে, নিজে গান শেখাই, গান করি, ওদেরকে গান করাই। তো তো আমি মানে প্রচণ্ড মাথা গরম হয়ে যাওয়াটা স্বাভাবিক, চিৎকার চেঁচামেচি করাটা স্বাভাবিক। কারণ আমাদেরও একটা পেশেন্স বলে জিনিস আছে, আমাদেরও রেস্ট নিতে হয়। এরকম অনেক মায়েরা আছে যারা করে উইদাউট আদার্স হেল্প। তো করি, কিন্তু মারধরটা করবেন না। কারণ একটা সময়ের পরে না, যখন ওরা বড় হয়ে যাবে, আপনাদের ঘরও কেউ মানে অগোছালো করবে না। আপনাদের আলমারি যেরকম গোছানো ছিল সেরকমই থাকবে, আপনাদের সোফাটা যেরকম ছিল সেরকমও থাকবে, এবং দেওয়ালের আঁকি বুকিগুলোও আর হবে না। তখন গিয়ে মনে হবে যে যদি ওই দিনগুলোই মনে হয় ভালো ছিল। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, হাসি ঠাট্টা, খেলাধুলো, বাথরুমে স্নান করে বেরিয়ে গোটা ঘর জল, এইগুলো মনে হয় ভালো ছিল। এই জিনিসগুলো আমরা একসময় গিয়ে মিস করব। সেই জন্য হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করি, বকি, ঠিক আছে, সেটা আমাদের একটা পেশেন্টের বাইরে চলে যায়, তখন করি। কিন্তু এক সময় গিয়ে না মনে হবে, কারণ এখন তো ওরা একটু একটু করে বড় হচ্ছে। যখন ওদের আরও ছোটোবেলার ভিডিওগুলো আমি যখন দেখি না, যখন একদম ছোট ছিল, মানে হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, আধো আধো করে কথা বলছে, তখনও বিরক্ত হতাম। এই হামাগুড়ি দিয়ে কোথাও হয়তো চলে যাচ্ছে বা গ্রিল বেয়ে উঠে যাচ্ছে। কিন্তু এখন না ওই দিনটা মিস করি, বলি যে বাবুরে ছোটবেলায় গ্রিল বেয়ে উঠে যেতিস। এখনো পারি আমি। হ্যাঁ, একবার উঠলে মানে ভালো লাগতো আর কি। ওই ভিডিওগুলো দেখি, মন ভরে যায়, তখন মনে হয় যে যদি ছোট থাকতো তাহলে ভালো লাগতো। তো এখন ওরা ছোট আছে, ওরা দুষ্টুমি করবে, এটা স্বাভাবিক। আমরাও করতাম, আমাদেরকে বাবা মারা বারণ করলে সেইটার প্রতি কিউরিওসিটি আমাদের আরও বেশি থাকতো। ওদেরকেও বারণ করলে ওরা শোনে না, 100 বার বলার, মানে স্নান করে এসে টাওয়ালটা খাটের উপরে থাকবেই, এটা স্বাভাবিক। এটা আমাকে বলেই করিয়ে নিতে হয়, প্রত্যেকদিন একই কথা আমাকে বলতে হয় যে টাওয়ালটা তুলে রাখো। বিরক্ত হই, কিন্তু ওরা
ছেলে মানুষ কি করবো, ওদেরকে চিৎকার করতে হয়, বলতে হয়। এবং খাটটা হয়তো এক্ষুনি গুছিয়ে দিয়ে গেলাম, এসে দেখলাম খাটটা রীতিমতো আবার সেই মানে যেমন ছিল মানে করে দিয়েছে আর কি, সে বলার নয়। তো এই দিনগুলো আমরা কিন্তু একদিন মিস করব। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা বাচ্চাদেরকে মারধর করেন ওদের দুষ্টুমির জন্য, দয়া করে মারধর করবেন না। ওদেরকে ওদের মতো থাকতে দিন, ওরা খেলবে। ওদেরকে যদি খেলাধুলায় বাধা দেন, এই সমস্ত দুষ্টুমি করতে যদি বাধা দেন, ওদের মাইন্ডের উপরে ওটা একটা আলাদা রকমের এফেক্ট হয়। এবং দুষ্টুমিটা করলেই ভালো লাগে, মানে যে সমস্ত বাচ্চারা একেবারে একদম শান্ত হয়ে বসে থাকেন, তাদের থেকে যারা দুষ্টুমি করে, খেলাধুলো করে, বা ঘরটা অগোছালো করে, বা দেওয়ালে আঁকিবুকি করে, আমার মনে হয় তারা অনেক বেশি চঞ্চল এবং স্বতঃস্ফূর্ত। তো দয়া করে আবারও আপনাদের বলছি, বাচ্চাদেরকে মারধর করবেন না। আমিও একা সামলাই বাচ্চাদের, আমারও পেশেন্স। আমাকে বলে আমার ছাত্রছাত্রীর স্টুডেন্টসের মায়েরা বলে, ম্যাম আপনার কিন্তু প্রচণ্ড ধৈর্য, আপনি কি করে যে এগুলো টলারেট করেন, আমি তো পাগল হয়ে যাই, আমি তো একটা বাচ্চা নিয়ে পাগল হয়ে যাচ্ছি, আপনি দুটো বাচ্চা নিয়ে কী করে সামলাচ্ছেন। মাঝে মাঝে ইগনোর করবেন, করুক, বিশেষ করে যাদের দুটো বাচ্চা আছে, আমার তো আছে। আপনাকে তো জ্বালাচ্ছে না, আপনাদের যে দুটো বাচ্চা আছে যারা, ওরা তো নিজেদের মতো খেলছে, আপনাকে তো বিরক্ত করছে না, খেলুক না, ওরা দুষ্টুমি করুক না, অগোছালো করুক না। আমার তো গোটা ঘর অগোছালো, বাইরে থেকে লোকেরা এলে বলে কি অবস্থা ঘরে, কি আছে, কি যায় আসে। কিছুদিন পর তো আবার সে ঘর পুরো গোছালো হয়ে যাবে, দেওয়ালের সাদা রং সাদাই থাকবে, বিছানার সাদা বেডশিটটা সাদাই থাকবে, তখন আর বেডশিটেও কেউ কালার ঘষবে না, আর দেওয়ালেও কেউ কালার ঘষবে না। এখনই ওদের সময় দুষ্টুমি করার। তো ওরা দুষ্টুমি করুক, আর ইগনোর করবেন, যেটা বলছিলাম, ওরা করুক না, ওদের মতো খেলাধুলো করুক না। একটু লক্ষ্য রাখবেন যাতে কিছু না ওদের ইনজিওর হয় কোনো কারণে, একটু লক্ষ্য রাখবেন, কিন্তু ইগনোর করতে শিখুন। আমি যেরকম ইগনোর করি, ওরা খেলছে, ওদের মতো করে খেলছে, ঠিক রাত্রি 11:30 বাজে জেগে আছে, ঘুমোচ্ছে না, কিন্তু সকালবেলা উঠে যেতে হবে ওদেরকে। নিজেরা যখন বুঝতে পেরে যাবে না যে আমাকে রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে হবে, আমাকে সকালে উঠতে হবে, সেদিন আপনাকে আর চিৎকার করতে হবে না, আর ঘুমোরে খাইয়ে দিয়েছি রাত্রি ডিনার, ওদেরকে তাড়াতাড়ি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঘুমোয়, কিন্তু এখনো পর্যন্ত ওরা ঘুমোয় না। তো এটাই আপনাদেরকে বলা, ওদেরকে মারধর করবেন না, বকাবকি করবেন। হ্যাঁ, অতিরিক্ত দুষ্টুমি করলে একটু বকাবকি করবেন। আর হ্যাঁ, চিৎকার যে করি আমি না, সত্যি কথা বলতে কি ওদের ওপরে চিৎকার করি না, আমি নিজে বিরক্ত হয়ে যাই। আমার নিজে মনে হয় যে আমার যদি একটা কেউ হেল্প করতো তাহলে আমি একটু রিলিফ পেতাম। আমি চিৎকার করি, কিন্তু তোদেরকে বলছি, মানে তোদের উপরে আমি চিৎকার করি যে বাবু কেন নোংরা করছিস, কেন বিছানায় করছিস। অ্যাকচুয়ালি কিন্তু আমি তোদেরকে বলি ঠিক আছে, তোদের তো গুছিয়ে রাখা উচিত, তাই না, তোদেরও গুছিয়ে রাখা উচিত, কিন্তু আমি তোদের উপরে বিরক্ত হই না, আমি নিজের উপরে বিরক্ত হয়ে যাই। সারাদিন এত পরিশ্রমের পরে এখনো আমি ফ্রেশ হবো, ঘুমোবো, তোদের তো বিছানা টিছানা সব কিছু রেডি করে দিয়েছি, আমি তোদেরকে বকতে চাই না, আমি নিজের উপর বিরক্ত হয়ে যাই, মানে আমি আর পারছি না, আমার সারাদিনের পরিশ্রমের পরে রাত্রিতে আমার একটু রেস্টের প্রয়োজন, সেই জন্য আমি নিজের উপর বিরক্ত হয়ে যাই। যে আমার যদি একটু কেউ হেল্পিং থাকতো, আমার যদি মা বেঁচে থাকতো, বা আমার যদি শাশুড়ি মা থাকতো, তাহলে হয়তো আমি একটু হেল্প পেতাম। আমি নিজের উপরে বিরক্ত হয়ে যাই, একটু চিৎকার চেঁচামেচি করি, ওরা ভাবে হয়তো ওদের উপর বিরক্ত হচ্ছি, বলিও যে বকিও যে, কিন্তু নিজের উপরে বিরক্ত হয়ে যায়। এই আর কি, এটাই আপনাদের সাথে শেয়ার করা। তাই আজকে ইচ্ছে হলো আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার। এই ভিডিওটা আমি পোস্ট করব এই কারণে, এই ভিডিওটা আমার থেকে যাবে, এবং আমার যে দুটো মেয়ে ছোট ছোট মেয়ে, এরা এই ভিডিওগুলো আমার স্মৃতি হিসেবে ফেসবুক পেজে থেকে যাবে, সেই জন্যই আমি এই ভিডিওগুলো পোস্ট করবো। আর এই স্মৃতিগুলো পরে যখন আমি দেখবো, আমি যে কথা বলছি পেছনে দুষ্টুমি করছে, এবার দেখবো পরবর্তীকালে। বলো। আজকে না আমি রান্না করে পরিশ্রম করে 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 হ্যাঁ, আমাকে জল এনে দিয়েছে। হ্যাঁ, মেয়েরা মায়ের কষ্ট বোঝে, রান্না করার সময় আমাকে জল এনে দিয়েছে, লবণ দিয়ে দিয়েছে তরকারিতে, অনেক কিছু হেল্প করেছে, রসুন ছাড়িয়ে দিয়েছে, মেয়েরা মায়ের কষ্ট বোঝে, ওই জন্য আমি যখন বলি কিছু একটা কাজ দাও, সেই রসুন ছাড়াতো, রসুন ছাড়াতেই পারে না। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, বাচ্চাদেরকে নিয়ে সুখে থাকুন, হ্যাপি থাকুন, এই বাই বাই। আমি হাতে করতে পারি।